আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোলের নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলের স্কিনগুলো তুলে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেশি পাতলাও না, বেশি মোটাও না। তারপরে কিছু মশলা রেডি করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ। আর এখানে নিয়েছি মৌরি নিয়েছি হাফ চামচ, আর নিয়েছি সরিষা, সাদা সরিষা নিয়েছি হাফ চামচ, আর জিরা নিয়েছি হাফ চামচ। সবগুলো একসাথে ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব। বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। তারপরে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। দিয়ে ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো দিয়ে আমি ভেজে নিব। পানি সহ দেওয়া যাবে না, পানি ঝরিয়ে তারপরে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঢেকে রেখে দিব, আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি। কাঁকরোলগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, এরকম হতে হবে। এখন আমি নেড়েচেড়ে তুলে নিচ্ছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, কাঁচা গন্ধ থাকবে না, খেতেও ভালো লাগবে। সবগুলো তুলে নিয়েছি। আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে সফট করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। তারপরে যে মশলা আমি রেডি করে রেখেছি ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে। এখানে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁকরোল। ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ঝোল রাখা যাবে না, ঝোলটা একদম ঘন করে নিতে হবে। দেখুন এইরকম গ্রেভি থাকতে হবে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে কাঁকরোল রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুবই টেস্টি হয়। দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।